আর আমি বলছি খৈনি, তামাক, বিড়ি, হিরোইন এতে যত না নেশা আছে তার চাইতে অনেক অনেক বেশি নেশা আছে আল্লাহ আর আল্লাহর নবীর ইশক আর মহব্বতে। আমি কি ভাসুরীর নাম জিজ্ঞেস করেছি? কবরে গেলি ওই কথাটা না বলতে পারলে তো জাহান্নাম। অন্তত এখন থেকে একটু বলা অভ্যাস করেন। দাদা হুজুর কেবলা বুঝলেন যে জানাজার ইমামতি করবেন কে? জোরে বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যদি আপনার ঠোঁট দিয়ে না বেরোয়, বারবার এই কথাগুলো বলা অভ্যাস নেশায় পরিণত করুন, তাহলে মরণের সময় নেশার ঘোরে মুখ দিয়ে কলমা বেরিয়ে যাবে। যদি অভ্যাস না থাকে, যদি নেশা না হয়, আরে নেশা তো বিড়িতে, নেশা তো তামাকে, নেশা তো খৈনিতে। আর আমি বলছি খৈনি, তামাক, বিড়ি, হিরোইন এতে যত না নেশা আছে তার চাইতে অনেক অনেক বেশি নেশা আছে আল্লাহ আর আল্লাহর নবীর ইশক আর মহব্বতে। হিরোইনের নেশা ছাড়ানো যতটা সহজ, বাকায়দা একজন নামাজির নামাজ ছাড়ানোটা অতটা সহজ না। আমার কথা বলা যায়নি? একজন বাকায়দা নামাজিকে, যিনি 14 বছর 12 বছর থেকে নামাজ ধরেছেন, 70 বছর পর্যন্ত নামাজ পড়েছেন, এইরকম একটা নামাজি লোককে বলবেন তিনি 5 দিনে একদিনের 5 ওয়াক্ত নামাজ ছাড়ুন, 1 লাখ টাকা দেবো। ছাড়ে কি? আমার কথা বোঝা যাচ্ছে? নামাজি লোকের 1 লাখ টাকা দিলে একদিন নামাজ বন্ধ করবে বলে মনে হয়? হিরোইনকে, হিরোইন খোরের 1 লাখ টাকা দেবেন, বলবেন ঠিক আছে 24 ঘন্টা খাবো না। নেশা বেশি কার? নেশা বেশি কিসের? ওই সালে আবার হুক্কা বাবা করবেন, বলবেন কত বড় কাফেরের বাচ্চা দেখেছো, নামাজ আর হিরোইন এক করে দেশ। ওরা যে এত বুদ্ধি নিয়ে রাত্রি ঘুমোয় কি করে, আমি ওই টেনশনে পাগল হয়ে যাচ্ছি। 1.5 কিলো মাথা, 1.5 কুইন্টাল বুদ্ধি, বিশাল বুদ্ধি। এই বুদ্ধি নিয়ে ওরা ঘুমোয় কি করে?